সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে। আজকে আমি আসছি সৈয়দপুর পাওয়ার হাউস। এইখানে পুরাতন বগিগুলোকে নতুনভাবে রিপেয়ার করা হয়। এই বগিগুলো দেখা যাচ্ছে এগুলো সরকারের কাছ থেকে লিজ নিয়েছে বেসরকারি একটি সংস্থা, যেটা ঢোকার সময় আমরা একটা সাইনবোর্ড দেখতে পেলাম। তো এই এই সংস্থাটি বা এই প্রতিষ্ঠানটি এই বগিগুলোকে নতুনভাবে রিপেয়ার করে বেসরকারি যে ট্রেনগুলো সরকারের কাছ থেকে নিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে আবার ফেরত দিয়ে দেওয়া হয়। তারই একটা ধারাবাহিকতা এটা একটা বগি। এই যে দেখেন গাড়ির ভিতরে কাজ। এগুলো নতুন করে দরজা, জানালা, উপরের সেলিং সব কিছু নতুন করে বানানো হবে। আসলে এই ট্রেনগুলোর সমস্ত কাজ বিশ্বাস ইঞ্জিনিয়ারিং যেটা নিয়েছে তারা এটা সম্পন্ন করবে। দেখেন যে এগুলো আলাদাভাবে কেটে ফেলা হয়েছে। এই কারণে কেটে ফেলা হয়েছে যে এগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। এগুলো কেটে ফেলে এগুলো নতুন লোহার পাত দ্বারা ওয়েল্ডিং করে পুনরায় রং করা হবে, যাতে করে নতুনভাবে যখন পালিশ করা হবে তখন বোঝাই যায় না। এটা ওয়ার্কশপ, মানে একটা শেড তৈরি করা রয়েছে, এখানে কাজ করা হয়। আমরা এটার পিছন অংশ দেখব। পিছন অংশ থেকে দেখতে পাচ্ছি একটি খোলা বগি, পুরাটাই যার ভিতরে কিচ্ছু নেই। আমরা এখন দরজা দেখতে পাচ্ছি, তো দরজাটাও রিপেয়ার করা হবে, যেহেতু খোলা হয়েছে পুনরায় নতুন করে সব কিছু বসানো হবে। এটা হচ্ছে রং উঠানোর জন্য রেলের একটা মেশিন। এখানে বালি মিশ্রিত করে হাওয়ার সাহায্যে রংগুলো উঠানো হয়। এই যে এখানে সিট পড়ে আছে, সিটগুলো নতুনভাবে রিপেয়ার হবে। এই যে এখানে সিটগুলো পড়ে আছে, দেখেন অনেক পরিত্যক্ত একটা ভবন। যদি এটা সংস্কার অভাবে এইভাবেই পড়ে আছে, কারণ এটা এখন বেসরকারি সংস্থার হাতে চলে গেছে। এই যে এরা বালু ভরতেছে শ্রমিকরা, এই বালুগুলা ওই যে ওই মেশিনের উপরে দিবে, দিয়ে এখান থেকে মেশিন স্টার্ট দিয়ে এই যে মেশিনটার মাধ্যমে স্টার্ট দিয়ে রঙগুলো উঠানো হবে। রং এর জন্য উঠানো হয় কারণ রঙের উপরে যদি পুনরায় রং করা হয় তাহলে জিনিসটা ফিনিশিং আসে না, যার কারণে এটাকে আলাদা করে উঠিয়ে আবার নতুন করে রং সেট আপ করা হয়। এইগুলো ফর্ম, যেগুলো আমরা সিটের নিচে বসি, সেগুলোর ভিতরে এই ফর্মগুলো থাকে। এইগুলো হচ্ছে সিটের যে ফ্রেমটা, যেখানে সিট থাকে সেটার অংশ। আমরা এখন যাব যেখানে সিটি দেয়। সিটি মানে হচ্ছে যেখানে আওয়াজের মাধ্যমে সরকারি ছুটি শেষ, মানে ডিউটি টাইম শেষ হয়েছে এটা বোঝানো হয়। ওই সাউন্ড দ্বারা ডিউটি টাইম শেষ এটা বোঝানো যায়। এই যে এই সুইচটার মাধ্যমে, সুইচটা প্রেস করলেই বাহিরে মাইক আছে, ওই মাইকের মাধ্যমে সাউন্ড হয়। যা তুই যা। এই যে আর একটি পরিত্যক্ত ওয়ার্কশপ। এখানে আসলে
এখানে কি কি কাজ হয়, মানে এটা সুইচটা কি একটু বুঝিয়ে দিত। এখানে হলো এই সন্ধ্যার বাতি, আবার সকালে 12 ঘন্টা বাতি সকালে সন্ধ্যা দেওয়া হয়, আর সকালবেলা না বন্ধ করে দেওয়া হয়। আর এগুলো কলোনি ভাগ করা আছে, কলোনিতে যে কলোনি বন্ধ করা লাগবে সেই কলোনি বন্ধ করলে বন্ধ করা যায়। এটা হচ্ছে আমাদের রেলওয়ে যে কলোনিগুলো আছে সেই কলোনিগুলোর লাইন, কারেন্ট আর কি। এখানে কারেন্টের লাইন ভাগ করা আছে, যেমন জিয়ার শপ, রসুলপুর, কলোনি ওয়াক, কলোনি 2, আতিয়ার কলোনি। এগুলো হচ্ছে এক একটা কলোনি। এই কলোনি ওয়াইজ এখানে বিদ্যুৎ সাপ্লাই হয় এখান থেকেই। আর যদি কোনো বড় ধরনের প্রবলেম হয় বা কোনো সমস্যা হয়, তখন এই সুইচগুলো বন্ধ করে দিলে অটোমেটিক ওই এলাকার কারেন্টগুলো অফ হয়ে যায়। এটা পরিত্যক্ত একটা ওয়ার্কশপ। আগে এখানে ওয়ার্কশপের কাজ চলতো। এখানে রেলওয়ে ওয়াগনের যে বগিগুলো আছে সেগুলো হচ্ছে এখানে রিপেয়ার করা হয়তো। এই যে সাইরেন যে দিবে, যেটাকে সিটি বলা হয়, এটা এই যে আমি যে দেখতে পাচ্ছি গাছের সোজা, ওটাই হচ্ছে মাইক। এবং ওটার মাধ্যমে এত জোরে সাউন্ড হবে যে এখানে পাশে একটা ওয়ার্কশপ আছে, রেলওয়ে কারখানা, ওইখানেও শোনা যাবে। এই সাউন্ড শুনে রেলওয়ে ওয়ার্কশপে যারা কাজ করে তারা 4:30টায় বের হবে, তারা ছুটি করবে। এই যে সাইরেন শোনা হচ্ছে, এই যে সাইরেন শোনা হচ্ছে, এটাই সেই সিটি যার কথা বলছিলাম। এই সাইরেনটার শব্দ এতটাই তীব্র যে এখানে থাকাই যাচ্ছে না, কান মনে হয় ফেটে যাওয়ার মতো উপক্রম। এটা আগে ব্রিটিশ আমলে যে কারখানা ছিল তখন থেকে কয়লার মাধ্যমে চলতো, এখন সেটা বিদ্যুতের মাধ্যমে চলে সুইচের দ্বারা। এটা আস্তে আস্তে এখন শেষ হয়ে যাবে। তো এখন বিদায় নেবার পালা, বের হয়ে গেলাম পাওয়ার হাউস থেকে। এখন খুব ইচ্ছা ছিল ভিতরে যে কাজ হচ্ছে সেটা দেখানোর, কিন্তু আসলে ঢুকতে দিল না, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন।